একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আমরা কম্পিউটারে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, যা ইউটিউবে খুব কম সংখ্যক আমরা দেখতে পাই। তো প্রথমে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটিকে চালু করে নিতে হবে। আমরা প্রথমে উইন্ডোজে স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটিকে রান করে নেব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি রান হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি প্রথমে পেজ লেআউট অপশানে গিয়ে সাইজ আমরা সিলেকশন করব। এখান থেকে আমরা সাইজ নেব A4। A4 নেওয়ার পর আমরা পেজের মধ্যে এটিকে অ্যাডজাস্ট করে নেব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজ সেট আপ করার পর আমাদের আজকের যে টপিক নিয়ে আলোচনা সেটি হলো মেল মার্চ। অনেক সময় বিভিন্ন চিঠি, আমন্ত্রণপত্র, ইন্টারভিউ কল লেটার, টেন্ডার নোটিশ ইত্যাদি বিষয়বস্তুগুলো পাঠানোর প্রয়োজন হয়। সেই বিষয়বস্তুর বয়ানটিকে অপরিবর্তিত রেখে একাধিক পাঠককে পাঠানোর পদ্ধতি হচ্ছে মাইক্রোসফট ভাষায় মেল মার্চ। এই মেল মার্চ করতে গেলে আমাদের কয়েকটি স্টেপ অনুসরণ করতে হবে। প্রথমে আমাদের মেনু বার থেকে মেলিং ট্যাবটিকে সিলেকশন করতে হবে। মেলিং ট্যাবটি সিলেকশন করার পর ক্রিয়েট স্টার্ট মেল মার্চ, রাইট এ ইনসার্ট ফিল, প্রিভিউ রেজাল্ট এবং ফিনিশ। এই যে আমরা অপশানগুলো দেখতে পাচ্ছি, কিছু হচ্ছে আমাদের হাইড অবস্থায় আছে, কিছু হচ্ছে আমাদের সামনে উজ্জ্বল অবস্থায় আছে। আমাদের প্রথমে স্টেপ বাই স্টেপ মেল মার্চ কীভাবে করতে হয় সেটি শিখব। সেই জন্য আমরা স্টার্ট মেল মার্চ অপশানটিকে সিলেক্ট করার পর স্টেপ বাই স্টেপ মেল মার্চ অপশানটিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে একটি পেজ ওপেন হয়েছে মেল মার্চ। প্রথমে আছে লেটার্স, ইমেল, মেসেজ, এনভেলপ, লেবেলস, ডাইরেক্টরি। তো এখানে লেটার বলতে কি বোঝানো হচ্ছে সেটি আমাদের এখানে দেওয়া আছে বর্ণনা করে। তো কোনো গ্রুপ পিপলের মধ্যে যখন পাঠানো হয় সেটিকে হচ্ছে আমরা মেল মার্চ হিসাবে ব্যবহার করি। তো এটি করতে গেলে আমাদের নিচে 6টি স্টেপ আছে। এই 6টি স্টেপকে আমাদের কমপ্লিটলি ফলো করতে হবে। প্রথমে আমাদের স্টার্টিং ডকুমেন্ট অপশানটিকে ক্লিক করে নিলাম। নেওয়ার পর ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, আমরা একটা সদ্য একটি ডকুমেন্ট তৈরি করতে যাব। সেই জন্য নিচে সিলেক্ট রেসিপিয়েন্ট, অর্থাৎ যাদেরকে পাঠানো হবে লেটারটা সেই বিষয়ের উপরে আমাদের একটা তালিকা তৈরি করতে হবে, ঠিকানা। রেসিপিয়েন্ট লেটারে ক্লিক করার পর আমরা পেজের মধ্যে পাবো ইউজ অ্যান্ড এক্সচেঞ্জ ফাইল, যে লিস্টটা পাচ্ছি সেখানে ব্রাউজ অপশানটি পাবো। সিলেক্ট ফ্রম দ্য আউটলুক কন্টেন্ট এটা থাকবে। টাইপ এ নিউ লিস্ট, অর্থাৎ আমরা কাদেরকে লেটারটি পাঠাবো বা টেন্ডারটি পাঠাবো বা নোটিশটি পাঠাবো সেটাই আমাদের করে নিতে হবে প্রথমে। সেই জন্য টাইপ এ নিউ লিস্ট অপশানটিকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ব্রাউজ অপশান থেকে চেঞ্জ হয়ে ক্রিয়েট অপশানে চলে আসবে। ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করার পর নিউ অ্যাড্রেস লিস্ট একটি পেজ ওপেন হবে। উপরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো টাইটেল হিসাবে আছে, যেগুলোকে হচ্ছে আমরা ফিল্ড বলে থাকি, অনেকটা এক্সেল শিটের মতো দেখতে। প্রথমে হচ্ছে টাইটেল আছে, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, ওয়ান। এইভাবে আমরা স্ক্রল বারটাকে সরালে আমরা যাদের যাদের অপশানগুলো পাঠাবো, যেগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো আমরা এখানটায় দেখতে পাবো। তো আমাদের যে বিষয়টি অপ্রয়োজনীয় সেইটাকে আমাদের পেজ থেকে তুলে দেওয়ার প্রয়োজন আছে, সেই জন্য আমরা সেটাকে রিমুভ করব কিভাবে, এটি প্রথমে আমাদের জানতে হবে। ধরে নাও টাইটেলটা আমাদের কোনো প্রয়োজন নেই, তাহলে টাইটেল কথাটিকে আমাদের এখান থেকে তুলে দেওয়ার জন্য কাস্টমাইজ কলাম অপশানে আসতে হবে। কাস্টমাইজ কলামে ক্লিক করার পর এখান থেকে আমাদের তালিকা দেওয়া আছে, যে তালিকা থেকে যেটা প্রয়োজন হবে না তোমাদের সেইখানে সেটাকে তোমরা রিমুভ করতে পারো।
তো টাইটেলটাকে আমরা সিলেকশন করার পর ডিলিট বাটনে গিয়ে ক্লিক করলাম। করার পর বলছে আর ইউ শিওর টু ডিলিট ফিল্ড দ্য টাইটেল, যদি শিওর হতে চাও তো সেই অপশানটিকে ইয়েস করো, নতুবা নো করে বার হয়ে যাও। তো আমি এখানে টাইটেলটাকে রিমুভ করে দেখাচ্ছি, ইয়েস। তারপর আমরা ফাইনালি যখন করব এটি ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এটা স্ক্রল করে সরিয়ে দেখব যে আমাদের টাইটেল কথাটি এখানে আছে কিনা। তো এখানে দেখো বন্ধুরা, কোনো টাইটেল কথাটি আমরা পাচ্ছি না। যেমন ধরো কোনো কোম্পানি নেম, ধরো কোম্পানি নেমটা আমার দরকার নেই, সেই জন্য আমরা কি করব, কোম্পানি নেমটাকে রিমুভ করব। কাস্টমাইজ কলামে যাব, তারপর এখানে কোম্পানি নামটা সিলেকশন করব, ডিলিট অপশান, ইয়েস, ফাইনালি ওকে করার পর আমাদের লিস্ট থেকে কোম্পানি নেমটা রিমুভ হয়ে যাবে। আমরা যাদের লেটারটি পাঠাবো, যাদের নামের তালিকা করার জন্য প্রথমে হচ্ছে সেই ব্যক্তির এখানে নাম ইনপুট করতে হবে। তো আমি এখানে একটি নাম ইনপুট করে দেখাচ্ছি। তারপর কিবোর্ড থেকে ট্যাব বাটনটি প্রেস করলে লাস্ট নেম অপশানে চলে যাবে। তো আমরা এখানে লাস্ট নেম ব্যবহার করছি। করার পর তার অ্যাড্রেসটা এখানটা দিতে হবে। ধরে নাও আমরা এখানে তার অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেসটা দেওয়ার পর অ্যাড্রেস টু যদি আমরা থাকি, দ্বিতীয় জায়গায় যদি কোনো বসবাস থাকে তাহলে অ্যাড্রেস টুটা ব্যবহার করবে, নতুবা ব্ল্যাঙ্ক ছেড়ে ট্যাব বাটন প্রেস করবে। সিটি জায়গায় আমরা লিখবো এখানে শহরের নাম, এখানে আমরা কলকাতা, দিল্লি, মুম্বাই সিটি দিতে পারি। রাজ্যের নাম আমরা দেবো ওয়েস্ট বেঙ্গল। জিপ কোড মিস হচ্ছে পিনকোড, আমরা এখানে পিনকোড ব্যবহার করবো 743504। যার যার পিনকোড হবে সেই পিনকোডও এখানে ইউজ করতে পারো। যে দেশের হবে কান্ট্রি, সেই কান্ট্রির নাম ইন্ডিয়া। বাড়ির যদি কোনো ফোন নম্বর থাকে আমরা এখানে সেই ফোন নম্বরটাকে ইউজ করতে পারি। এছাড়াও হচ্ছে কোনো কাজের ক্ষেত্রে যদি কোনো ফোন নম্বর থাকে সেই ফোন নম্বর আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপর ট্যাব বাটন করে ইমেল আইডি, যদি ওই ব্যক্তির কোনো ইমেল আইডি থাকে অবশ্যই এখানে ইমেল আইডি ব্যবহার করবে, নাহলে নো করে ছেড়ে দেবে। যেমন হচ্ছে gmail.com। এটি আমরা একটি ফিল্ড পূরণ করলাম এবং পরের কোনো ফিল্ড নতুন এন্ট্রি নেওয়ার জন্য নিউ এন্ট্রি অপশানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেই ব্যক্তির নামে পুরো ডেটাবেসটা এখানে তুলতে হবে।
এইভাবে আমরা মিনিমাম 5টা ফিল্ড ব্যবহার করব। যদি কোনো ফিল্ডে আমাদের অপ্রয়োজনীয় মনে হয়, মনে করো এই ফিল্ডটা আমাদের অপ্রয়োজনীয়, তাহলে ফিল্ডটাকে আমরা প্রথমে সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পর এটিকে আমাদের ডিলিট করার প্রয়োজন আছে, সেই জন্য আমরা ডিলিট অপশানে যাব, গিয়ে ইয়েস অপশানে ক্লিক করলে ফিল্ডটা ডিলিট হয়ে যাবে। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে সেভ করার জন্য। তো আমরা এখানে ফাইলের নাম দিয়ে পেজটিকে ডেস্কটপে সেভ করে রাখছি। সেভ করার পর আমাদের যাদের যাদের পাঠানো হবে তাদের নামের একটি তালিকা এখানে তৈরি করা হয়েছে। এটিকে আমরা ফাইনালি ওকে বাটনে ক্লিক করব। ভিডিওটি একটি দীর্ঘ হচ্ছে, অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো, অনেক কিছু শেখার আছে। এরপর আমরা নেক্সট অপশানে গিয়ে ক্লিক করব, অর্থাৎ রাইট ইউর লেটার অপশানটিতে। রাইট অফ লেটার অপশানটিকে সিলেকশন করার পর অ্যাড্রেস ব্লক আমাদের তৈরি করতে হবে। অ্যাড্রেস ব্লকে আমরা এখানে দেখব যে প্রিভিউ পেজে দাস সৌরভ হয়ে আছে এবং নিচে অ্যাড্রেসটি শো করছে। তো এখানে আমরা তো এইভাবে রাখলে হবে না, সেই জন্য হচ্ছে ফরম্যাট অ্যাড্রেস অ্যাকর্ডিং রাইট চিহ্নটিকে আমরা তুলে দিলে সৌরভ দাস কথাটি আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে এবং পরবর্তীকালে যে নামগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পরপর এখানে পাবো। এরপর আমাদের আর কিছু চেঞ্জ করার দরকার নেই, ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর কিবোর্ডে এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার পর অ্যাড্রেস ব্লকের পর গ্রিটিং লাইন অপশানটিকে আমরা চয়েস করব, অর্থাৎ ওই ব্যক্তিকে কীভাবে সম্বোধন করা হবে, স্যার, ডিয়ার, ম্যাডাম কীভাবে আমরা নেব, সেই জন্য আমরা এখানে ডিয়ার সৌরভ দাস পরে কমা দেখাচ্ছে। এগুলো কোথা থেকে আসবে? ডিয়ার ড্রপডাউনে ক্লিক করবে, টু না যদি কিছু ব্যবহার করো তো দেবে, না হলে হচ্ছে যেমন আছে ছেড়ে দাও। তারপরে কমা না কোলন আমরা না কি দেবো সেটা হচ্ছে আমরা ব্যবহার করছি। তো এখানে হচ্ছে ডিয়ার আমরা ব্যবহার করেছি এবং শেষে হচ্ছে কমা ব্যবহার করেছি, সেই জন্য কিছু ইন্টারফেস আমরা চেঞ্জ করছি না। ওকে বাটনে গিয়ে ক্লিক করো। এরপর পুরোটাকে সিলেকশন করে হোম ট্যাব থেকে আমরা এটিকে বোল্ড করে নিলাম। করে নেওয়ার পর এন্টার বাটন প্রেস করলাম দুবার। এই জায়গায় আমাদের একটি লেটার তৈরি করতে হবে। তো এখানে যে বিষয়ের উপর আমরা লেটারটাকে ব্যবহার করব সেই বিষয়টা আমরা এখানে লিখে নিতে হবে। ভিডিওটি দেখতে থাকো, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। এন্টার করে নিচের দিকে আমরা লিখব ইউর লাভিং ফ্রেন্ড। যে এন্টার বাটন প্রেস করার পর ট্যাব বাটন প্রেস করে আমাদের নাম ব্যবহার করব। আবার এন্টার বাটন প্রেস করার পর আমরা এটি তারিখ ব্যবহার করব। এরপর পুরোটাকে আমরা সিলেকশন করার পর সামান্য একটি আমরা সাইজে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর প্যারাগ্রাফ অপশানে গিয়ে আমরা এটিকে প্যারাগ্রাফ চেঞ্জ করে দিলাম। মাউসে রাইট ক্লিক করে
করা যায়, অথবা প্যারাগ্রাফ ট্যাব থেকেও আমরা এটাকে সিলেকশন করেও কাজ করতে পারি। করে আমরা এখানে এন্টার বাটন করে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এখানে হচ্ছে আমাদের একটি ছবি নিয়ে আসার জন্য ইনসার্ট ক্লিপ আর্ট অপশান থেকে আমরা ও অপশানে গিয়ে এটিকে আমরা ড্র্যাগ করে পেজের মধ্যে অ্যাডজাস্ট করলাম। করার পর আমরা ক্লিপ আর্টের পেজটিকে কেটে দিলাম। এবার প্রয়োজনে আমরা এটিকে ছোট বড় করে অ্যাডজাস্ট করলাম, তাতে পেজটিকে একটু সুন্দর দেখায়। অ্যাড্রেস ব্লক এবং গেটিং লাইনটি ব্যবহার করার পর আমরা এখানে যে অ্যাড্রেসটা করেছিলাম সেটি অটোমেটিক নিয়ে আসার জন্য প্রিভিউ লেটার অপশান থেকে সিলেকশন করতে হবে। করার পর ব্যক্তিটির নাম এখানে আমাদের চলে এসছে এবং কমপ্লিট দ্য মার্চ অপশানে ক্লিক করার পর আমরা এডিট ইন্ডিভিজুয়াল লেটার অপশান থেকে সিলেকশন করব এবং যতগুলো পেজে আমাদের লেটার তৈরি করা হয়েছে ততগুলো পেজ আমাদের এখানে চলে আসবে ওকে বাটন করার পর। ওকে বাটন করার পর আমাদের অনেক কটা পেজ এখানে পাচ্ছি, অর্থাৎ বিষয়বস্তুটা এখানে এক আছে, অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গিয়েছে, বাট বিষয়বস্তুটা কিন্তু এখানে একই আছে। এই পদ্ধতিকে বলা হয় মাইক্রোসফট অফিসের পরিভাষায় মেল মার্জ। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কিছু জানার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।